সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ নিজ নিজ ঠিকানা হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের লালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিহতদের মরদেহ নিয়ে হেলিকপ্টার কখন আসবে এবং তাদের জানাজা ও দাফন কখন সম্পন্ন করা হবে? এই মাত্র কিন্তু এই হেলিকপ্টারে করে কিন্তু এই যে মাসুদ রানার তার কিন্তু মরদেহ এসেছে এবং এই মুহূর্তে তার মরদেহ সামরিক কর্মকর্তারা সামরিক বাহিনীর সদস্যরা তারা কিন্তু কাঁধে করে নামিয়ে নিচ্ছেন এবং এই যেখানে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু তোলা হবে। তো এইমাত্র এসে পৌঁছালো এবং এখনই কিন্তু যে সামরিক অ্যাম্বুলেন্স সেটিকে তোলা হচ্ছে এবং সেই সাথে এই মরদেহকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু বোয়ালিপাড়া স্কুল মাঠে সেখানে জানাজা হবে। তারপরে কিন্তু তাকে চিকিৎসায় সহায়তা করা হবে এবং সামরিক মর্যাদায় তাদের এই মরদেহ সম্পন্ন করা হবে। সেটি কিন্তু আমাদের সামাজিক কর্মকর্তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে হেলিকপ্টারটি পৌঁছানো যাবেন এখনই আবার হেলিকপ্টারটি এখান থেকে চলে যাবেন। অন্যান্য যে যোদ্ধারা নিহত হয়েছেন তাদের মরদেহ কিন্তু একই হেলিকপ্টারে রয়েছে। তারা কিন্তু প্রথমে ফরিদপুরের রাজবাড়ী এবং তারপর জায়গায় সেই জায়গায় তারা এই মরদেহগুলো পৌঁছে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই করিমপুর স্কুল মাঠে সেখানে কিন্তু এই হেলিকপ্টার এসে এই মরদেহ নামিয়ে দিল এবং এরপরে কিন্তু এখান থেকে আবার চলে যাবে অন্য কোনো জেলায় যেখানে এই মরদেহ অন্য শহীদ যারা রয়েছে তাদের দেহগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা যাবেন তানিয়া। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ রানার যে মরদেহ সেটা কিন্তু নিয়ে তার পরিবারের দিকে রওনা করেছে। ধন্যবাদ বুলবুল, নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও।